আজকের জুমার আলোচনা বিষয় 3 জুমা চলে গেছে, আজকের 4th জুমা। যে জুমা গত জুমে আমরা যে আলোচনা করেছিলাম তার কিছু ধারাবাহিক আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে এই তাওহীদের আলোচনা খুব গুরুত্বপূর্ণ এবং এটা বছর যাবৎ করলেও শেষ হবে না। এবং প্রত্যেকটি জায়গায় তাওহীদের আলোচনা, প্রত্যেকটি মসজিদে তাওহীদের আলোচনা যদি রেগুলারভাবে ধারাবাহিকভাবে হয় তাহলে আমার বিশ্বাস মানুষ শিরক ছাড়বে, বেদাত ছাড়বে, মানুষের ব্যক্তিগত অনুসরণ, মানুষের পূজা, মানুষের অন্ধ অনুসরণ সবগুলো ছেড়ে দিবে। প্রকৃত মাবুদকে, প্রকৃত আল্লাহকে, তখন সে প্রকৃত মালিককে চিনতে পারবে। আজকের যে আলোচনার বিষয় তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আগে বর্জন পরে গ্রহণ। বর্জন 4টে বিষয়। লা ইলাহা আগে আপনাকে 4টে জিনিস বর্জন করতে হবে। উপরে মাইকটা বন্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ববহল উল্লেখ করেছেন। লা ইলাহা আপনাকে আগে 4টে জিনিস বর্জন করতে হবে। তার 1 নম্বর হচ্ছে আরবাবা মিন দুনিল্লাহ, অর্থাৎ আরেকটি পয়েন্ট এসেছে ইজতানিবুল আরবাবা মিন দুনিল্লাহ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আলিহাতাম মিন দুনিল্লাহ, 3 নম্বর হচ্ছে আন্দাদাম মিন দুনিল্লাহ, 4 নম্বর হচ্ছে তাগুত। এই বড় 4টে জিনিস আপনাকে বর্জন করতে হবে। তাহলে প্রথম আপনি যে বর্জন করবেন, এই জমিনে অসংখ্য যে রব রয়েছে, অসংখ্য মাবুদ রয়েছে, আছে না নাই? আছে। মাবুদ কয়জন? একজন, শুধুমাত্র একজন। একজনকে চিনতে হলে বহু রবকে আপনাকে চিনতে হবে, বহু মাবুদকে চিনতে হবে, নকলকে আসলকে। কারণ বাংলার জমিনের সবচেয়ে নকল জিনিস বেশি আবিষ্কার হয়, তো এটা হবে না, এটাও হবে। যে আমরা সারা পৃথিবীতে এখন নকল জিনিসের আবিষ্কার বেশি। প্রথমে একটু ভালো বের করবে, ভালো মানের, তারপরে দেখবেন দিন যখন যাবে, বেশি দিন হবে, তখন মনে করেন ওটা 2 নম্বর হয়ে যাবে। তা আসলে এক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো কোরআনে ভরপুর করে দিয়ে রেখেছেন যাতে প্রকৃত আল্লাহকে, প্রকৃত মাবুদকে, এলাকে, তাকে চেনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চোর দিয়েছেন, সূরাত ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। যখন আপনি বলেন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, তখন আল্লাহ আপনাকে বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করল। আসলে প্রকৃত আল্লাহকে আপনাকে চিনতে হবে। আসলে প্রকৃত মাবুদ আল্লাহকে যদি আপনি চিনতে পারেন, তাহলে এই জমিনে এমন কোনো জিনিস নেই যে আপনার ক্ষতি করতে পারে। আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যান, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যদি আমার প্রকৃত গোলাম হও, তাহলে যত কীটপতঙ্গ, জড়বস্তু আছে, পশু প্রাণী রয়েছে, সবগুলো আমি তোমার অধীনে করে দেব। কারণ একটা কুকুর, একটা বিড়াল, একটা ঘোড়া, উট, আরও যেগুলো পোষা, যেগুলো পুষ মানে, প্রত্যেকটি প্রাণী পুষ মানে, কিন্তু আপনাকে পুষ মানতে হবে কার? আল্লাহকে। আল্লাহকে যদি আপনি চিনতে পারেন, তাহলে জমিনে যত সাওয়ারি হিসেবে আছে, যার আপনি সাওয়ার করেন, আরোহণ করেন, সবগুলো আপনার নিয়ন্ত্রণে আল্লাহ দিয়ে দেবে, আপনি ভোগ করবেন। যদি প্রকৃত কার গোলাম হয়? আল্লাহর। তো এই জন্য আপনাকে প্রকৃত মাবুদকে চিনতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা 4টে জিনিস বর্জন করো। 1 নম্বর হচ্ছে ইজতানিবুল আরবাব, অর্থাৎ আরবাব মিন দুনিল্লাহ, অসংখ্য রবদেরকে বর্জন করো। 2 নম্বর হচ্ছে ইজতানিবুল আন্দাদ,
সকল প্রকার সমকক্ষদের বর্জন করো, যারা আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে, আল্লাহর ক্ষমতা আর বান্দার ক্ষমতা একত্রিত করেছে, আল্লাহর সোনা আর বান্দার সোনা এক করেছে, আল্লাহর মালিকানা আর বান্দার মালিকানা এক করেছে, তাদেরকে বর্জন করো। উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ আছে। 3 নম্বর হচ্ছে তানিবুল আলিহাত, সমস্ত বাতিল এলাদেরকে বর্জন করো। 4 নম্বর হচ্ছে তানিবুত তাগুত, সকল তাগুতদেরকে বর্জন করো। এই 4টি জিনিস আমি গত জুমায় বলেছিলাম, আজকে একটু উপস্থাপন করলাম। বিস্তারিত আজকে আলোচনা করব সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে তারপরে মানুষ সৃষ্টি করেছেন, এবং মানুষ সৃষ্টি করার আগে অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে জিনদেরকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষের ভিতরে যুগে যুগে একজন রাসূল হিসেবে নবীকে প্রেরণ করলেন। কারণ আল্লাহ তো আপনার সাথে সাক্ষাৎ করেন নাই, আল্লাহকে তো আপনি দেখেন নাই, কারণ তিনি সপ্তম আকাশের উপর সমুন্নত, তিনি আরশের উপর সমুন্নত। তাকে তো চিনতে হবে, তাকে চেনার জন্য তিনি একটা গাইড বুক দিয়েছেন, বই দিয়েছেন, আল কোরআন। যুগে যুগে নবী রাসূলকে, বিভিন্ন নবীকে বিভিন্ন কিতাব দিয়েছেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন দিয়েছেন, এবং অসংখ্য নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। প্রত্যেকটি নবী রাসূলের দাওয়াতের ক্যাটাগরি ছিল যে আনিবুদু ইলাল্লাহ, আনিবু ইবাদত করো, বুদুল্লাহ কার আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, প্রত্যেকটি নবী রাসূল আল্লাহর পরিচয় দিয়েছেন। তোমাকে কে সৃষ্টি করেছে, তোমার পরিচয় কোথায়, তুমি কোথায় থেকে আসলে, তোমার অস্তিত্ব কোথায় ছিল, একসময় তোমার অস্তিত্ব ছিল না, তোমার অস্তিত্ব দিয়েছেন কে। প্রত্যেকটি নবী রাসূল আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহকে আগে চিনিয়েছেন। একজন বান্দা যখন আল্লাহকে প্রকৃত যিনি মালিক তাকে চিনতে পারবে, তখন সেই মানুষ কখনো, সেই বান্দা কখনো প্রকৃত মালিকের গোলামি করতে কখনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। আসলে মালিককে চিনতে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি ইবাদত কারে দেবেন, হয় বস্তুরে দেবেন, না তো প্রাণীদের দেবেন, না হয়তো কোনো মানুষের দেবেন, যে কোনো একটা থাম্বারে দেবেন, না হলে আপনি মরা কবরে যে ইবাদত দেবেন। কারণ আসল মালিককে যদি আপনি না চিনতে পারেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সূরা ইমরান 3 নম্বর সূরা 80 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বিষয়ে কথা বলছেন। সেই ব্যক্তি তোমাদেরকে বলবে না, নবী রাসূলগুলো বলবে না, ফেরেশতারা তোমাদেরকে বলবে না যে তোমরা ফেরেশতাদের মানে আমাদেরকে, ফেরেশতারা বলবে না তোমরা আমাদেরকে, এবং নবীরা বলবে না তোমরা আমরা নবীদেরকে মাবুদ রূপে গ্রহণ করো। কোন ফেরেশতা বলেছে, কোন নবী বলেছেন যে আমি তোমাদের আল্লাহ? বলেননি। এই কথাটা আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। পৃথিবীর জন্ম থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবী রাসূল, কোন ফেরেশতা বলে নাই যে আমি তোমাদের প্রতিপালক বা আমরা তোমাদের প্রতিপালক, আমরা নবী রাসূলগণ তোমাদের আল্লাহ বলেছেন। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে আয়ামুরুকুম বিল কুফরি বিল বাদা ইযা আনতুম মুসলিমুন, বিল কুফরি বাদা ইযা আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম হওয়ার পরও কি সে তোমাদেরকে কুফরি নির্দেশ দিতে পারে? আল্লাহ বলছেন তোমরা যদি আসলে প্রকৃত মুসলিম হও, তাহলে তোমরা কি সেই মুসলিমকে আল্লাহ বাদ দিতে কোনো ফেরেশতার ইবাদত করতে পারে? পারে না। আল্লাহ বলতেছেন তোমরা যদি মুসলিম হও, মুসলিম হওয়ার পরও কি তোমরা কোনো নবী রাসূলের গোলামি করবে? করবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আসলে প্রকৃত মুসলিম সে কখনো আল্লাহর নির্দেশ অমান্য করতে পারে না, আল্লাহর সাথে কুফরি করতে পারে না। কিন্তু আমরা যে করছি, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারিনি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বিষয়ে কোরআনে অনেক আয়াত আছে, সবগুলো বললে আমি
বিস্তারিত আলোচনা করতে পারবো না। একটা হাদিস আপনাকে আমি শোনাই বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। আদি ইবনে হাতিম থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি উনুকি। আদি ইবনে হাতিম থেকে বর্ণিত, তিনি বলেন, কালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি স্বর্ণের ক্রোশ পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলাম। অথচ আদি ইবনে হাতিম তার গলায় ছিল কিসের ক্রোশ? ছিলেন স্বর্ণের। এই ক্রোশ অবস্থায় নবীর সামনে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আদি, হে আদি, তোমার গলা যে ক্রোশ রয়েছে ওটা তুমি খুলে ফেলো। আল্লাহ নবী আদেশ করলেন। আদেশ করার পরে তারপরে তিনি একটা আয়াত পড়লেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। সূরা তাওবার 31 নম্বর আয়াত, 9 নম্বর সূরা। সে আয়াতটি পড়লেন এবং বললেন যে, তোমাদের ভিতরে তোমরা যারা আছো, আদিকে সহ খ্রিস্টানদের যতগুলো পাদ্রী ছিলেন, বড় বড় লিডার ছিলেন, সবাইকে লক্ষ্য করে তিনি বললেন যে, আল্লাহ তাআলা ব্যতীত তাদের পণ্ডিতগণকে এবং সংসারী বৈরাগীদেরকে এবং যারা পীর মাসিক আলেম ওলামা তাদেরকে তোমরা প্রভু বানিয়ে নিয়েছ। যখন এই কথা বললেন, আদি ইবনে হাতিমকে বললেন, তখন আদি ইবনে হাতিম বললেন, কি করে সম্ভব? আমরা তো কাউকে রব বানিয়ে নিইনি। তা আল্লাহ তো কোরআনে বলেছেন, তাহলে বিষয়টা কেমন? বর্তমান প্রেক্ষাপটে এই হাদিস আপনি শুনতে বুঝলে আপনি বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। যখন এই কথা বললেন, তখন আদি ইবনে হাতিম বললেন, না তো, আমরা তো কোনো পাদ্রীকে, কোনো আলেমকে, কোনো দরবেশকে, কোনো ওলি আল্লাহকে আমরা রব বানাই নাই। রব তো আমাদের একজন, আমাদের প্রতিপালক, তিনি আল্লাহ। তখন বলছেন, না, তোমরা তাদেরকে রব বানিয়ে নিয়েছো। কিভাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাদ্রীরা, এই আলেমরা, এই দরবেশরা যখন কোনো জিনিসকে হালাল বলতো, তখন তোমরা সেটাকে হালাল মনে করতে, অথচ ওই জিনিসটা কি হারাম। যখন এই আলেম ওলামা যখন বলতো এটা হারাম, অথচ ওটা কি হালাল, তখন তোমরা হারামই মনে করতে। হারাম রে হালাল করে দিত, হালাল রে হারাম করে দিত, তোমরা তা মেনে নিতে। এটার নামই হচ্ছে তোমরা তাদেরকে কি বলে নিয়েছো? মানে হালাল করা, হারাম করার দায়িত্ব কার? আল্লাহর। সূরা তাহরিমের প্রথম আয়াত খুলে দেখবেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মধু খাওয়া যখন নিষেধ করে দিলেন, আল্লাহ সুবহানাহু ধমক দিয়ে বললেন, হে নবী, আপনাকে হালাল জিনিস খাওয়া নিষিদ্ধ করতে কে বলেছে? যেটা আমি হালাল করেছি। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে আল্লাহ সুবহানাহু ধমকে দিলেন, আমি যেটা হালাল করেছি সেটা আপনাকে নিষিদ্ধ করার কে পাওয়ার দিয়েছে, হুকুম দিয়েছে? কিন্তু আমাদেরকে দিয়েছে, কথা কোনটাকে দিয়েছে? তো এবার আপনার অবস্থা আপনি নিজে ভাবে দেখেন, অবস্থা কি। তো এই ক্ষেত্রে আমরা আল্লাহর আসনে বসে আছি। আল্লাহ কয়জন? একজন। ছোট্ট একটি সূরা সারাদিনই পড়েন, যে সূরার এত ফজিলত, এত বারাকা আল্লাহ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ব্যাখ্যা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, পড়েন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে আল্লাহর পুরো পরিচয় দেওয়া আছে। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো কি নাই, শরীক নাই, তিনি একাই, মহাবিশ্বের প্রতিপালক, উভয় জগতের প্রতিপালক। উভয় জগতের ভিতরে যা কিছু আছে বিন্দু মাত্র কারো অংশীদার নেই, তিনি একাই। সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার বলতেছেন, আপনি বলে দেন আল্লাহুস সামাদ, আল্লাহ কোনো কিছুর মুখাফিক কি নন, সবাই তার কি মুখাফিক কি। আপনি আমি যত ধনাত্ম ব্যক্তি হোক না কেন, মুখাফিক কি কিনা? কেউ ঘুমের মুখাফিক কি, কেউ রিজিকের মুখাফিক কি, কেউ আরামের মুখাফিক কি, কেউ আপনার রুজির খোঁজের জন্য মুখাফিক কি, অনেক মুখাফিক কি। একদিন 3 দিন না ঘুম পারলে, ঘুম না হলে আপনি অস্থিরতা হয়ে যান, ঘুমের গুড়ি খেলে তারপরে হয় না। তাহলে আপনি কিসের মুখাফিক কি? ঘুমের মুখাফিক কি।
এগুলো মুখাপেক্ষি কি আল্লাহ? আমি এই বিষয়ে আলোচনা করেছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আয়াতুল কুরসি পড়েননি? কোনো তন্দ্রা না, কোনো ঘুম তাকে কি করে না, স্পর্শ করে না, তার কোনো ঘুম নাই, তিনি স্বয়ং সম্পূর্ণ। 6 দিনে এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি আরশের উপর সমুন্নত। সূরা কফের শেষের আয়াত করে দেখবেন, আল্লাহ সুবহানাহু বলছেন এত কিছু সৃষ্টি করার পরেও আল্লাহ বলছেন বিন্দু মাত্র আমার ক্লান্তি ভিতরে আসে নাই, তার কোনো ক্লান্তি নেই। তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ প্রতিপালক, অথচ সেই প্রতিপালককে আমরা চিনি না, ইবাদত দিচ্ছি আরেকজনকে, ইবাদত করছে আরেকজনের। তা আল্লাহ সুবহানাহু বলে দিচ্ছেন আমি তোমার ইবাদতের মুখাপেক্ষী নই, আমি তোমার কোনো কিছুর মুখাপেক্ষী নই। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নেই। আপনি যদি বলেন ইবাদত করি আল্লাহর ঠেকা, এই জন্য করি, ঠেকা কার? আপনার। আল্লাহর ঠেকা নাই। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত খুলে দেখেন, তারপরে আপনি সূরা নামল খুলে 18 নম্বর আয়াতের পর থেকে দেখবেন বিস্তৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা দেখো একই সমুদ্রের পানি কোন জায়গায় আমি কালো করে রেখেছি, কোন জায়গায় নোনা করে রেখেছি, কোন জায়গায় স্বচ্ছ করে রেখেছি, কোন জায়গার পানি দুর্গন্ধ খাওয়া যায় না। কে করেছে? আল্লাহ বলেছে। দেখেন সূরা নামলের ভিতরে পাবেন আল্লাহ ওই জায়গায় বলেছেন সারা পৃথিবীর মানুষ যদি তোমরা আমার সাথে কুফরি করো, আমার ইবাদত না করো, আমার কোনো কিছু যায় আসে না। আর সারা পৃথিবীর মানুষ যে ইনসান সব ফেরেশতা সবগুলো যদি আমার ইবাদত না করে, তা আমার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি লুটে পড়ে যায়, সেজদায় পড়ে থাকে, তবু আমার যারা পরিমাণ আমার কোনো লাভ করতে পারবে না। কারণ আল্লাহ বলছেন আমি কারো ইবাদতের মুখাপেক্ষী নন। তাহলে আল্লাহ কি আনা চান? আল্লাহ চাচ্ছেন যে আমি তোমাকে মহব্বত করে সৃষ্টি করেছি, তুমি আমার আদেশ মানো কিনা। ফেরেশতারা নিষেধ করেছেন, আমি করেছি তোমাকে আদর যত্ন দিয়ে নিজ হাতে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ আদম আলাইহিস সালামের মুখে নিজ হাতে মুখে স্পর্শ করেছেন। এই জন্য সরাসরি হাদিসের ভিতরে এসেছে কোনো মানুষকে মুখের উপরে চক ধরে নিষেধ, মুখে মারা যাবে না, অথচ আমরা মুখে বেশি মারি। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর নবী নিষেধ করেছেন। তাহলে এই ছোট্ট একটি সূরা নিয়ে যদি আমি আলোচনা করি, আলোচনা শেষ হবে না 3-4 জন। ছোট্ট সূরা ইখলাস, যে সূরা ইখলাস পড়লে একবার পড়লে কোরআনের 10 পারা পড়লে যত নেকি হবে, সূরা ইখলাস একবার পড়লে তত নেকি হবে। কাসরান ফিল জান্নাহ, সূরা ইখলাস কোন ব্যক্তি যদি দিনে 10 বার পড়ে, বিশাল জান্নাতের ভিতরে তার জন্য প্রসাদ বানানো হবে। 10 বার কেন, একবারে তো করতে পারেন না দিনে। তার মানে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর রহমতের দৃষ্টি আপনার ভিতরে, এই জন্যই পারেন না। এটাই বাস্তব। পুরো জমিনে ফিতনা, ধন দৌলত, টাকা পয়সা, আপনার স্ত্রী ফিতনা, ছেলে মেয়ের ফিতনা, সব ধরনের ফিতনা দিয়ে আল্লাহ আপনাকে ব্যস্ত করে রেখেছে। এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গজব। আর যে শত ব্যস্ততা থাকার মধ্যে এরপর যে বলতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বুঝতে হবে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি সবসময় দিয়ে রেখেছে। এটা সবাই পারবে না, এত সহজ মনে করেন না। আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে অঢল পরিমাণ ধন সম্পত্তি আমার প্রতি অনুগ্রহ করেছেন, ঠিক আছে, আপনি যেটা মনে করেছেন যদি অনুগ্রহের কাজে লাগাতে পারেন, কল্যাণের কাজে, তাহলে আপনি অনুগ্রহ পেয়েছেন। যে অর্থ সম্পদ যদি আপনি ধরে রেখে কৃপণতা করে যদি আপনার কল্যাণের কাজে না লাগাতে পারেন, তাহলে আপনি গেছেন না। দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবেন, পরকালে তো আছে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার, তুমি মানার, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আসেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, আর তাকেও জন্ম দেওয়া হয়নি। অনেক মানুষ প্রশ্ন করে আল্লাহ আগে কোথায় ছিলেন, আল্লাহ কিভাবে আসলেন? এই প্রশ্ন করে কুফরি প্রশ্ন, এগুলো শয়তানি প্রশ্ন।
আপনি জানেন আল্লাহুম্মা গফির লি যানবি কুল্লাহু ওয়া দিক্কা ওয়া জিল্লাহু ওয়া আওয়ালা ওয়া আখিরা ওয়া আলানিয়াতা ওয়া সিররা, যেটা সিজদার ভিতরে পড়েন, মুসলিমের হাদিস। আরেকটা আছে আল্লাহুম্মা গফির লি মা কদ্দামতু মা আখখারতু মা আসরারতু মা আলানতু মা আসরাফতু ওয়া আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। এটা মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আপনি আমার বলছেন আল্লাহুম্মা গফির লি মা কদ্দামতু, হে আল্লাহ আমি আগে যা করেছি তুমি মাফ করে দাও, ওয়া আসরারতু আমি যা পরে করেছি তা তুমি মাফ করে দাও, ওয়া আসরারতু যা আমি গোপনে করেছি তুমি মাফ করে দাও, ওয়া আলানতু যা প্রকাশ্য করেছি তুমি মাফ করে দাও, প্রকাশ্য এবং গোপনে যা করেছি তুমি মাফ করে দাও, ওয়া আনতা আলামু বিহি, ওয়া আসরারতু যা অতিরঞ্জিত করেছি বাড়াবাড়ি করি না ওটা তুমি মাফ করে দাও, ওয়া আনতা আলামু বিহি মিন্নি। আল্লাহ আমি যে বিষয়ে যা পাপ করেছি দুনিয়াতে যা কিছু করেছি এই বিষয়ে সবচেয়ে বেশি কে জানে? আল্লাহকে আপনি বলছেন ওমা আনতা আলামু বিহি মিন্নি, আমার সম্পর্কে তুমি বেশি জানো, আমি কি ধরনের পাপী, কত অন্যায় করেছি জমিনে তুমি বেশি জানো, অতএব তুমি আমাকে কি করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লি যানবি, আমার এই পাপগুলো তুমি মাফ করে দাও। এবার আপনি কি বলছেন? ওয়া আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির, আল্লাহ তুমি আগে থেকে আছো পরেও থাকবে। দেখেন এই হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ হয়ে গেল আল্লাহ আগে থেকেই আছে এবং পরেও থাকবে। এবার আমরা বলছেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া এই জমিনে সত্যিকার কোনো মাবুদ নেই, তুমি একমাত্র প্রকৃত মাবুদ, তুমি হক মাবুদ। এই দোয়া শেষ না হতে না হতে আপনি যা বলেছেন আল্লাহ তা কবুল করেন। কই এর ধার কাছে কোনো দিন জাননি, সালাত শুধু টাকটি পরে তাড়াতাড়ি শেষ করি, তাড়াতাড়ি কাজ করতে পারি, বিজনেস ব্যবসায় তাড়াতাড়ি লাভ হবে, এসব বললে তকদিরে যা লেখা আছে তাই লাভ হবে, বেশি হবে না। শুধু মিছে মিছে দৌড়াচ্ছেন, যে দৌড়ানটা আপনি ফলাফল আসবে না। তবে আপনাকে দৌড়াতে আমি নিষেধ করিনি। আল্লাহ বলছেন যখন তোমাকে সলাতের জন্য ডাকা হয় তখন তুমি সলাত আদায় করো, সলাত আদায় করার পরে এবার বসে থাকো, এবারে জমিনে ছড়িয়ে পড়ো, কিসের জন্য? রোজের জন্য। আল্লাহকে বলছে আগেরটা আমারটা মানো। দেখো তুমি মানে শুধু বলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব, চিরসত্তা, তোমার মৃত্যু নাই, তুমি চিরঞ্জীব, সব কিছুর মৃত্যু আছে, তোমার মৃত্যু নেই, তুমি চিরস্থায়ী, তুমি অস্থায়ী নয়, সব কিছুর মালিক তুমি। এবার আপনি বলছেন আস্তাগীসু, তুমি আমাকে বিপদ থেকে আমাকে সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাৎ শেষ না হতে হতে তুমি যে বিপদের জন্য আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সলাৎ শেষ হওয়ার পরে তুমি দেখবে ফলাফল একবারে সফল হয়ে গেছে। তোমার সলাৎ যদি সিদ্ধ হয় তাহলে তোমার বাকি জীবনের সব কিছু সিদ্ধ হবে। সলাৎ তখনই সিদ্ধ হবে তোমার যখন ঈমান সিদ্ধ হবে। সেই বিষয়ে আমি আলোচনা করছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি বলে দেন তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। সূরা ইখলাসে আছে তো ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আপনি বলছেন তার সমকক্ষ কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই। এরপর আপনি বলছেন যে না হয় অ্যান্টিবায়োটিক ক্ষমতা কিন্তু আছে, কথা কয়টা কর না, কাল্লাও লাগে হিল্লেও লাগে, সব জায়গায় আল্লাহ চলে না, কিছু বাবারও কেরামতি লাগে। আবার আপনি বলছেন আমি যদি আপনাকে বলি কেমন আছেন, আপনি চট করে বলছেন আল্লাহর দোয়ায় আপনার দোয়াই ভালো আছে, তা আমাকে সাথে নিলেন কেন? আল্লাহকে পারে না, কত বলে তার নাম যে একটা রহমান, তার নাম যে একটা রহিম, করুণাময়, তা তার নাম কি জন্য আছে? ইয়া বাররু, হে কল্যাণকারী। আপনি দিন রাত আল্লাহর এগুলো সেপেতি নাম ধরে আপনি ডাকেন, আমাকে কেন জড়িত করলেন আপনি? আল্লাহ আপনার আল্লাহর দোয়ায় আপনার দোয়ায় ভালো আছে মানে আমি আপনার জন্য কি করতে পারি? ওয়া তাশউনা ইল্লা আইয়শা। আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষ যদি চাও, আমি আল্লাহ যদি না চাই হবে না। সারা পৃথিবীর মানুষের চাওয়া নয়, আমি আল্লাহ যা চাইব তাই হবে। আমার চাওয়া, তবে আমার চাওয়ার সাথে যদি তোমার চাওয়া মিলে যায়, আমি যে তোমার কল্যাণ চাইছি তুমিও কল্যাণই চাইছো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে তোমাকে ওই কল্যাণ দেবে, তোমার সাকসেস করে দেব। কিন্তু আমার চাওয়ার সাথে তোমার মিলতে হবে।
তো আল্লাহর চাওয়ার সাথে মিলতে হলে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মিলতে হবে। তিনি কিভাবে চেয়েছেন, তো একটা সূরা নেই এত কথা। এবার আসেন, ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আমিলতু লাকুম মিন ইলাইহিন গায়রি। সূরা তো আপনি পাবেন কাসাসের 38 নম্বর আয়াত, 28 নম্বর সূরাতে পাবেন। ফিরআউন যখন বলেছিলেন, হে আমার পরিষদ বর্গ, হে আমার কওম, আমি ছাড়া এই জমিনে তোমাদের কোনো এলা আছে বলে আমি জানি না। কে বলেছিলেন? ফিরআউন দাবি কিন্তু প্রকাশ করেছিলেন, তার কওমকে ডাকতে বলেছেন। ওয়াকাল ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ, হে পরিষদ বর্গগণ, মানে সবাইকে ডাকেছেন। হামান হচ্ছে আপনার ফিরআউনের স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বুঝলেন? খুব জটিল ধরনের একটা মানুষ ছিলেন। প্রত্যেকটি নেতার কিছু সাইড একটা চামচা আছে, আছে না নেই? থাকে, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। যদিও ভাষা শুনতে খারাপ লাগলো, খারাপ লাগার কিছু নেই, আসলে আপনি তাই করছেন, বাস্তবে এটাই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কথাটা তুলে ধরলেন, ফিরআউন বলছে এই জমিনে আমি ছাড়া এলা আছে এটা আমি জানি না তোমাদের। তার দাবিটা কেমন এবার বিস্তৃত আপনি করেন। এরপরে ডাকতে বলছেন ফাহাসারা ফানাদা, সকল মানুষকে জড়ো করে বলছেন ফাকালা আনা রাব্বুকুম আ'লা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। কিন্তু বর্তমান যারা দায়িত্বশীল, যারা নেতা নেতৃত্ব আছে, এরা কিন্তু এইভাবে দাবি করে না, এরা স্পর্শ করছে না, কিন্তু কাজ প্রমাণ করছে ফিরআউনের চেয়ে বড়। আপনাকে আমি ধরে ধরে দেবো ইনশাআল্লাহ। দায়িত্ব পালন করতে মজা লাগে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী দায়িত্ব পালন করতে তোমার কত কষ্ট লাগে। কষ্ট তো লাগবে, যুগে যুগে লেগেছে, তোমাকেও লাগবে, এটাই বাস্তব। এবার যখন এভাবে বললেন, এখানে আমি এবার বুঝাবো ফিরআউন যে রব দাবি করেছিলেন সেটা কিন্তু আসলেই সৃষ্টিকর্তা রব না। সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন এই হিসেবে রব দাবি করেন ফিরআউন। ফিরআউন যে দাবি করেছিলেন সেটা হচ্ছে আইন তৈরির ক্ষেত্রে রব। কিসের তৈরি রব? আইন তৈরির ক্ষেত্রে রব। সৃষ্টিকর্তা রব নয়, কারণ সৃষ্টিকর্তা সৃষ্টির ক্ষমতা কোনো মাখলুকের নেই, পারবে? কোন মাখলুক পারবে না। যদিও সেটা সে নিজে বুঝতো, ফিরআউন নিজে বুঝতো আমি সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখি না, আমি নিজেই সৃষ্টি, আমাকে সৃষ্টি করেছেন আমার একজন রব আছে, এটা তিনি অন্তরে স্বীকার করেছেন। কথাই পাবেন সূরা কাসাসের 16 নম্বর আয়াতের পর থেকে বিস্তারিত দেখবেন। আল্লাহ বলছেন ফিরআউনের অন্তরে ঈমান ছিল, কিন্তু মুখে সে স্বীকার করেনি। তো যখন সে সৃষ্টিকর্তা রব দাবি করেনি, আইন তৈরির ক্ষেত্রে রব দাবি করেছিলেন, সেটা সে প্রকাশ করত না। মাখলুক পারে সৃষ্টিকর্তার সৃষ্টি বস্তু দিয়ে তৈরি করতে, কথা ঠিক কিনা? আল্লাহ যে জিনিস সৃষ্টি করেছে ওই সৃষ্টির রূপ বিবরণ দেখে আপনার আরেকটা জিনিস তৈরি করতে পারে, রূপ তৈরি করতে পারে। আল্লাহ বলতেছেন যে সৃষ্টিকর্তার সৃষ্টি বস্তু দিয়ে তৈরি করতে পারে মানুষ। কোন মডেল আবিষ্কার করতে, যে কোনো একটা মডেল সে আবিষ্কার করতে পারে। আসল সৃষ্টির মালিককে। আপনি যে চোখের চশমা দিয়ে থাকেন, ওই চশমা কিসের তৈরি? কোনোদিন ভাবছিলেন? ওই চশমা হচ্ছে গাছের আটার তৈরি। গাছকে সৃষ্টি করেছে, কিন্তু চশমা কিন্তু আটার তৈরি। আসলে সকল সৃষ্টির আসল মূল মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বিভিন্ন রকম মেডিসিন দিয়ে বিভিন্ন ধরনের রূপ তৈরি করছেন, কিন্তু ওই রূপ যে জিনিসগুলো আসল মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব কিছুর মালিক আল্লাহ। এই যে এখন এটা দেখছেন, এটা কে বানাচ্ছে? সৃষ্টি করেছে কে? আল্লাহ করেছে, কিন্তু এটা বানাচ্ছেন একজন কারিগর, তাই না? মানুষ। কিন্তু এটা কিসের? গাছ। গাছ থেকে আপনার তক্তা বানাচ্ছে, গাছকে সৃষ্টি করেছে আল্লাহ করেছে। প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যদি বিবেচনা করেন তাহলে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি বুঝতে পারেন না। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, আইপ্যাস বন্ধ হয়ে যাবে। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিবরণ দিয়েছেন মানুষ পারে আমার সৃষ্টি বস্তু দিয়ে তৈরি করতে।
কোনো মডেল আবিষ্কার করতে, কিন্তু মূল উপাদান তৈরির ক্ষমতা মানুষের নেই। ওটা আমি আল্লাহর ক্ষমতা, কোনো মানুষ পারে না। আল্লাহ বলেছেন সূরা আনআমের 95 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, আল্লাহ বলছেন যালিকুমুল্লাহ, আমি আল্লাহ। তার আগে তিনি বলছেন ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, যে পারবে জীবিতকে মৃত করতে, মৃতকে জীবিত করতে যে পারবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই জমিনে আসমান জমিনে ঘোষণা দিলাম, সে আল্লাহ। কে বলছে বলেন তো? আল্লাহ বলছে যে জীবিতকে মৃত্যু করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, এই ক্ষমতা যার আছে, আল্লাহ বলছেন যালিকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম, সে আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন তোমরা যখন পারো না, তোমাদের এই ক্ষমতা নেই, মৃত্যুকে জীবিত করা, জীবিতকে মৃত্যু করা তোমাদের এই ক্ষমতা নেই, এটা আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ পারি, অতএব তোমরা স্বীকার করো আমি আল্লাহ। আল্লাহু আকবার। তা আল্লাহ কিন্তু বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন, আমরা যখন খুলে দেখেন সূরা আনআমের 95 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বিস্তারিত করেছেন, প্রত্যেক বস্তুর মূল সৃষ্টিকারী হলেন মহান আল্লাহ। তাই ফেরাউন কখনো সৃষ্টিকর্তার দাবি করেননি, সেই দিনের বিধিবিধানের এবং আইন তৈরির ক্ষেত্রে রব দাবি করেছিলেন। এইভাবেই ফেরাউন মানুষের সামনে রব হিসেবে পরিচালিত লাভ করেছে। তাহলে এই আয়াতের যে বিশ্লেষণ আমি বললাম, যে মূল অর্থ হচ্ছে ফেরাউন সৃষ্টিকর্তা রব হিসেবে দাবি করেনি। উনি যে দাবি করেছিলেন সেটা হচ্ছে আইন তৈরির ক্ষেত্রে রব দাবি করেছিলেন। এবার আপনি আমাদের যে নেতাগুলো আছে এরা কি করছে? এরা তৈরি করছে। তো এর মধ্যে আর ফেরাউন আমাদের কি পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। মাইন্ডটা দিলেন তো কোনো পার্থক্য নেই। এবার আসেন, পূর্ববর্তীতে দেখা যায় যে আসলে বিষয়টা কি, দেখা যায় যে একই পদ্ধতিতে কোরআন হাদিস বর্জিত এক শ্রেণীর লিবাসধারী যারা আলেম ওলামা, তাদের কথা বলছি বলে আমি, যে পরবর্তীতে কিছু আলেমকে দেখা গেছে, সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় তার আগে থেকে শুরু হয়েছে। দেখা যায় এক শ্রেণীর লিবাসধারী আলেমেরা বিভিন্ন ধর্মগুরু, পীর মাশায়েখ, শরীয়তের মাঝে নতুন নতুন দিন তরিকা, ইবাদতের নিয়ম কানুন, বিভিন্ন মাসআলা মাসাইল, ফতোয়া, ফারায়েজ নিজেরা নিজেদের মতো তৈরি করে সঠিক দলিল ব্যতীত, অর্থাৎ তার কোনো দলিলাদিল নেই, প্রমাণ নেই, এক অভিন্নভাবে পদ্ধতিতে উম্মতের মাঝে চালিয়ে নিয়ে নিজেকে যেন রবের সমকক্ষ বানিয়ে নিয়েছে। আছে না নাই? বহু আলেম আছে এই জমিনে। আমি এক জমে বলেছি আলেমকে আপনাকে চিনতে হবে, জমিনে 3 ক্যাটাগরি আলেম আছে। বহু আলেম আছে মন গড়া কথা বলছে, জনগণকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, নিজের দিকে ভালোবাসা জমানোর জন্য, নিজেদের তার কথা মতো চলে, দুনিয়াতে কিছু হাসিল করার জন্য, কিছু খাওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য নিজেদের মন গড়া কিছু কথা শরীয়তের ভিতরে চালিয়ে দিয়ে বলছে এটাই শরীয়ত, এটাই কোরআন সুন্নাহ, কিতাবে আছে, হাদিসে আছে, অমুক বুজুর্গ বলেছে, অমুক বলেছে, অমুক শায়েখ বলেছে, অমুক মাযহাবে আছে। অথচ তার কাছে যখন বলবেন দলিল কোথায়, আল্লাহকে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা বলে হ্যাঁ তুমি কি বড় হুজুরের চেয়ে বেশি জানো? তুমি কি মাদ্রাসায় পড়েছ? তাদের প্রশ্ন হচ্ছে, উত্তরই বলে আপনাকে ঠেকে দেওয়ার একটা রাস্তা আছে, সেটা বলবে তুমি কি মাদ্রাসায় পড়েছো? না আমি মাদ্রাসায় আমি স্কুলে পড়েছি। তো তুমি স্কুলে লেখা বলে তুমি আরবি গ্রামারে গেলে কি বুঝো? আপনাকে আটকে দিয়ে বলছে। এই জন্য আপনাকে চুপ থাকলে হবে না। আল্লাহ বলছেন ইকরা, পড়ো, পড়তে বলেছেন, তাহলে আপনি চিনতে পারবেন আসলে আমরা কি বলছি। তেমনি এক শ্রেণীর মুসলিম নামধারী রাষ্ট্রীয় নেতারা আল্লাহর অবতীর্ণকৃত ওহীর বিধান ছেড়ে দিয়ে অন্য বিধান অনুযায়ী বিচার ফয়সালা শাসন কার্য পরিচালনা করে নিজেদেরকে রবের আসনে বসিয়ে দিয়েছে। আসলে রাষ্ট্র থেকে শুরু করে আপনার ঘর পর্যন্ত, আপনার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত দেখেন তো করোনার একটা বিধান আছে কিনা? আছে? গেল কথা। এই রাষ্ট্রে, এই দেশে আপনি থেকে আবার খোঁজেন
আল্লাহ তোমার আকাশের রহমত দিয়ে আমাদেরকে ঘেরাও করে। এত সহজ, এত সহজ কি করে মনে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী আপনার পরিবারটা আপনি চালান। রাষ্ট্রের ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি, কারণ যুগে যুগে আপনি তাকিয়ে দেখেন ইতিহাস, আমি আজকে ইতিহাস বলছি না, যুগে যুগে তাকিয়ে দেখেন আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি তাকিয়ে দেন, প্রত্যেকটি নবীর জামানায় জালিম শাসক ছিল, ছিল কি না? ছিল। এবং মুসলিমদের জন্য মুসলিমদের আলাদা একটা গ্রুপ ছিল, যার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তাহলে এই আয়াত প্রমাণ করে, আপনি ৩-৪ নম্বর আয়াত করে দেখবেন, 103-4 নম্বর আয়াতগুলো খুলে দেখবেন, সূরা ইমরানে আল্লাহ বলেছেন যে তোমাদের ভিতরে একটা দল থাকা উচিত, যে দল হকের দিকে ডাকবে, মানুষকে অন্যায় থেকে নিষেধ করবে। আল্লাহ বলছেন তারাই সফল। আছে না? আছে। তাহলে বোঝা যাচ্ছে এই আয়াত প্রমাণ করে যুগে যুগে এরকম ছিল। যদিও অধিকাংশ মানুষ মুখ দিয়ে তাদের রব বলে না, এই নেতারা মুখ দিয়ে বলছে না জনগণ তোমাদের রব আমরা, তোমাদের রব আমি আল্লাহ। ফেরাউন যেভাবে বলেছে এইভাবে প্রকাশ করছে না, কিন্তু এইভাবে মুখে বলছে না, কিন্তু কার্যক্ষেত্রে তাদের যেন রবের সমকক্ষ বানিয়ে এবং ভয় এবং মহব্বত করে আমরা করে যাচ্ছি। কথা ঠিক কিনা? তাদেরকে ভয় করি না? কথা বলে না, ভয় করি কিনা? ওই নেতাদেরকে আমরা ভয় করি না? যে যদি তাদেরকে ভয় না করে তাহলে তারা জেলখানা বন্দি করে দেবে, কারাগারে বন্দি করে দেবে, মেরে ফেলবে। তো এরকম ভয় মহব্বত করে এখনই একটা ভদ্র মানুষ, পরেশগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ মসজিদের ভিতরে ঢুকতে আপনি চিনিয়ে নেন, আপনি চিনেন না, সালাম দেওয়ার প্রয়োজন মনে করেন না, মুসাফা করার প্রয়োজন মনে করেন না। এখনই একটা এমপি মন্ত্রী মসজিদে ঢুকবো, আজীবন চুরি করেছে। কথা ঠিক কিনা? ও মানুষের অর্থ সম্পদ, গরিবদের হক এবং গরিবদের টাকা পাঠা লুটপাট করে, দুর্নীতি করে একবারে বিল্ডিং করে বলেছে। বাংলাদেশে বিল্ডিং লন্ডনে সহ হয়ে গেছে। ওই মানুষটা মসজিদে এখনই ঢুকুক, আপনার সালাম দিলে মাথা নষ্ট। কি বুঝতে চাচ্ছেন আপনি? এটাই সম্মান, এটাই মহাব্বত। আপনি তাগুদের অনুসরণ করেন, আপনি তাগুদের গোলামি করেন, জীবন সালাত পড়লে এই সালাত আপনাকে জাহান্নামে ছাড়া কোথাও নিয়ে যাবে না। এটাই বাস্তব। আপনার কাজ বলছে আপনার সালাত প্রকৃত আল্লাহকে চিনতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত করে দেখবেন, আল্লাহ বলছেন নিশ্চয়, নিঃসন্দেহে সালাত মানুষের অশ্লীল কাজকর্ম সকল অন্যায় থেকে মুক্ত করবে, ধরে রাখবে। এবং আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ বলছেন আমি তোমাকে একটা স্মরণ করার জন্য ইবাদত দিয়ে দিলাম, যে ইসলামের 2 নম্বর রুকুন হচ্ছে সেটার নাম সালাত। আর যিকরুল্লাহি আকবার শব্দগুলো সবচেয়ে বড়, তার নাম কি? সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই নেতাদেরকে আপনি ভয় করছেন, মহব্বত করে যাচ্ছেন, এবং যেমনি ভাবে মহব্বত ও ভয় করা প্রয়োজন ছিল মহান আল্লাহকে, কিন্তু সেই মহব্বত কাদের করছেন? এই নেতাদের করছেন। দিন রাত চেঞ্জ করছে, পরিবর্তন করছে। এখনই একটা জেনা করে ধরা পড়েছে, ওর টাকা ঘুষ মুষ নিয়ে মধ্যে ওকে ছেড়ে দেন। কথা হাসানের মিশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ নেশাদ্রব্য পান করলে, নেশা খেলে যদি প্রকাশ্যভাবে ধরা পড়ে তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। আপনি 1 লাঠি মারেন না, বরঞ্চ যে আপনার মদের লাইসেন্স করে দিয়েছেন, জেনারেল লাইসেন্স করে দিয়েছেন, সুদের লাইসেন্স করে দিয়েছেন। 2 তলা বিল্ডিং করলে আপনার সরকারের থেকে সুদ নিয়ে বাড়ি করতে হবে, সরকারের আইন এটা। তা আপনি বলুন, এটা যুগে যুগে ছিল। ফেরাউন জালেম শাসক ছিলেন, নমরুদ জালেম শাসক ছিলেন, যুগে যুগে ছিল না? ছিল। আবু জেহেল ছিল। প্রত্যেকটি নবীর আমলেই ছিল। শুধু আমাদের জামানায় আছে, এই সময় আছে, এরকম বিষয় নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে একটি দল থাকবে, হকের উপর থাকবে, ওই দলটাই সরাসরি জান্নাতে যাবে। তারা হকের উপর থাকবে।
তারা নিজেকে ঈমান বাঁচাবে, নিজের ঈমানকে ধরে রাখবে, হকের উপর টিকে থাকবে। ওই বিষয়ে আমি আলোচনা করব। আমার কয়েকটি জুমা আলোচনা হবে আহলুল হাদিসদের মর্যাদা এবং তারা কারা। এই বিষয়ে আমি আলোচনা রেডি করেছি এবং অলরেডি কম্পিউটার আমি রেডি করে রেখেছি, শুধু বের করব। এই তাগুত বিষয় এবং এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা শেষ করার পরে তারপরে আমি ওই বিষয়ে আলোচনা করব। আপনাকে আমি প্রমাণ করে দেব প্রকৃত জান্নাতি কারা। দাড়ি দিয়ে, পোশাক দিয়ে নাম দিয়েছি আহলে হাদিস, জান্নাতে চলে গেছি, চলবে না। এই ভাওতাবাজি ছেড়ে দেন। এগুলো প্রকৃত মানুষ হন, আল্লাহর গোলাম হন, জান্নাত হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এবার আসেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে মানুষ যে অসংখ্য বাতিল রবের ইবাদত করে, তার একটা সহজ পরিচয় হলো আল্লাহ যে বিষয়গুলোকে হালাল করেছেন সেইগুলোকে যারা হারাম করে, যেটা আল্লাহ কি করেছেন হালাল করেছেন, সেই জিনিসগুলো যারা হারাম করে, আল্লাহ যেটা হালাল করেছেন ওরা কি করে হারাম করে। এবং আল্লাহ যে বিষয়গুলোকে হারাম করেছেন সেগুলোকে যারা হালাল করে তারাই হলো বাতিল রব। তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি হাদিস খুলবেন, আহমদে এসেছে 10,095 নম্বর হাদিস খুলে দেখবেন, আল্লাহর নবী বলেছেন। আরেকটি হাদিসে 1095 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসিয়াতিল খালিকিন, আল্লাহর নবী বলেছেন সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার অবাধ্য হয়ে। সৃষ্টির আনুগত্য করা যাবে না কার অবাধ্য হয়ে? আপনি যদি আমার আনুগত্য করেন, ওই আনুগত্যতে যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, এই ইবাদত আমার অনুসরণ করাই হচ্ছে তাগুতের গোলামি করা, বাতিল রবের গোলামি করা। আপনি আমার আনুগত্য করছেন, অনুসরণ করছেন, ওতে কোরআন সুন্নাহর কোনো দলিল পাওয়া যায় না, তাহলে এই আনুগত্যটা আমার করা মানে আপনার আমি রব। কথা বুঝলেন কিনা? একটা হাদিসে যথেষ্ট। তাহলে এই হাদিস প্রমাণ করে সৃষ্টির আনুগত্য করা যাবে না স্রষ্টার অবাধ্য হয়ে। আপনি যাই করেন না কেন, যে কোনো অফিসে চাকরি করেন না, যে কোনো মসজিদে বা যে কোনো মাদ্রাসায় করেন না কেন, সেখানে যদি আল্লাহর অবাধ্য হয়ে কর্তৃপক্ষের গোলামি করেন, অনুসরণ করেন, তাহলে কর্তৃপক্ষ আপনার আল্লাহ রব। এই বাতিল রবদেরকে বর্জন করতে হবে। এবার আপনি বের করেন কয়জন টিকে করেন সুন্নাহ অনুযায়ী কে কয়জন অনুসরণ করেন। এবার আপনি ভেবে, এই জন্য আল্লাহ বলছেন কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন। আল্লাহ এই শব্দগুলোতে কোরআন ভরে দিয়েছে। আমার শুকরগুজারকারী বান্দা কম হবে, জান্নাতি মানুষ কম হবে। আল্লাহ বলেছেন আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা গবেষণা করে দেখো না আমি কি বলেছি? আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান চর্চা করো না আমি আল্লাহ কি বলেছি? পুরো কোরআনে ভরপুর করে দেওয়া আছে। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। এই জমিনে তিন ক্যাটাগরি মানুষ আছে, দেখেও দেখে না, শোনেও শোনে না, বুঝেও বুঝে না। এরা হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরা হচ্ছে পশু প্রজাতির খারাপ। এরা হক দেখার পরে হক মেনে নিতে পারে না। কথা ঠিক কিনা? আপনি খুলে দেখবেন 21, 22, 23 নম্বর আয়াত, 3টা আয়াত খুলে দেখবেন আনফালে এসেছে। সূরা বাকারার 172 নম্বর আয়াত থেকে আপনি দেখবেন বিস্তারিত আল্লাহ বলেছেন। সূরা বাকারার 17 নম্বর আয়াতের ওই মাঝখানে টুকরো দেখবেন আল্লাহ বলেছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই শব্দগুলো দিয়েছে, দেখছে কিন্তু দেখে কাজ হচ্ছে না। কারণ কি জানেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত। এই শব্দ, এই আয়াত কোথায় পাবেন? এই আয়াত আপনি খুলে দেখবেন, সূরা বাকারার কথা বলছেন, সূরা জাসিয়া 45 নম্বর, সূরা 23 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলছেন হাজারো দেখুক, দেখে বুঝতে পারবেন এটা হক, কারণ ওর চোখে আমি পর্দা ফেলে দিয়েছি। আল্লাহ বলেছেন খাতামাল্লাহু কুলুবিহিম, ও হাজারো চিন্তা ফিকির করুক, আর অন্তরে হক ঢুকবে না, আমি অন্তরে মোহর মেরে দিয়েছি। আল্লাহ বলেছেন ওয়া আলা সামইহিম, ও হাজারো শুনুক, হক শুনুক। হক আপনাকে গুলে খাওয়ানো হবে না,
কারণ সরাসরি ওহী নাযিল হতে দেখছে আবু জেহেল, দেখেনি? আবু তালেব দেখেনি? তারপরে আপনার আব্দুল বিন ওবাই দেখেনি? সরাসরি ওহী নাযিল হতে দেখছে। এবং জিবরিল ফেরেশতা মানুষের রূপ ধরে এসে বলছেন যে আখবিরিনা আনিল ইসলাম, ইসলামকে তারা দেখছে, দেখার পরে কি আনতে পারেনি? ঈমান আনতে পারেনি। তাই আল্লাহ বলছেন ও যতই শুনুক ও পারবে না, কারণ ওর অন্তরে আমি কি ঢেলে দিয়েছি, শিশা ঢেলে দিয়েছি, মহর মেরে দিয়েছি, কান শুনবে না। এটা আল্লাহর ওয়াদা। কেন করেছেন জানেন? ওর অন্তরে আপনার বখিলতা, গাফলিতি, অমনোযোগী, বেখিয়াল রয়েছে। ইসলামের প্রতি, আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি যে মহব্বত, ভালোবাসা, এটা নেই। এই কারণে আল্লাহ দিবে না। জীবন মরণের চাইতে, সবকিছুর চাইতে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, সবকিছুর চাইতে। তাহলে আপনি পূর্ণাঙ্গ হক পাবেন। দুনিয়ার সবকিছু চাকচিক্য ছেলে নিয়ে এগুলো সবগুলোকে ডিলিট করে দিতে হবে প্রকৃত আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে আপনি পাবেন। এই একটা পর্যায়ে গেল। তাহলে এই নেতারা যারা আছে তারা কি কোন আসনে বসে আছে? রবের আসনে বসে আছে। আইন তৈরির ক্ষেত্রে তারা রবের আসনে বসে আছে। তো এবার আপনাকে বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, আমার বিস্তারিত আলোচনা আসবে, শুধু পয়েন্টগুলো আমি ধরে দিচ্ছি। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে যে তানিবুল আন্দাত, আল্লাহর সমকক্ষ করে দেওয়া, আল্লাহর সাথে সকল প্রকার সমকক্ষ তৈরি করা থেকে বিরত থাকা। আল্লাহ বলছেন আমার সাথে কারো তুলনা চলবে না, আমি আল্লাহ একাই স্বয়ং সম্পূর্ণ, আমার সাথে কারো সাদৃশ্য চলবে না। কারণ ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছেন পূর্ব দিকে তাকাও, পশ্চিম দিকে তাকাও, শুধু তোমরা আমার চেহারা ছাড়া কিছু দেখতে পাবে না। আল্লাহ কথা বলুন, আপনি আমার বলেন 7 আসমান 7 জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আল্লাহর আরশের 7 আসমান 7 জমিন একবারে ভাঁজ করে আংটি বানিয়ে আল্লাহর আরশের উপর ফিকে মারা হবে, যে একেবারে ছোট করে কাগজের টুকরোর মতন। এই 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর আরশের উপর ফিকে মারা হয়, একটা আংটির মতন দেখা যাবে। এই 7 আসমান 7 জমিন যত বড়, আল্লাহর আরশ সারা পৃথিবীকে ঘেরাও করে নিয়ে আছে। এই আরশ যত বড়, আল্লাহ যে চেয়ারে কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, যে কুরসির উপর তিনি অবস্থান করেন, কিভাবে আসেন, বসে আছেন না দাঁড়িয়ে আছেন, সেটা তার সামনে যেভাবে মানে তিনি সেভাবে আছেন। এটা আপনাকে আমি বিশ্লেষণ দিতে পারবো না। তিনি যে চেয়ার আছে, তার যে চেয়ারের উপর তিনি অবস্থান করেন, কিভাবে করেন আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহ কোরআনে বলছেন কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আছে। কুরসি বলে আমরা চেয়ার বুঝি, তার চেয়ার কত বড়, কি বিবরণ দেব? 7 আসমান 7 জমিন যত বড়, তার চাইতে চেয়ার বড়। এই চেয়ারটা যত বড়, তার চাইতে আল্লাহ অনেক 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 গুণ বেশি বড়। আল্লাহ কত বড়, কথা বুঝেন? সেই আল্লাহর সাথে আপনি একটা ক্ষুদ্র, একটা নগণ্য সৃষ্টি জীব হয়ে দিন রাত তার ক্ষমতা নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। দিন রাত তার ক্ষমতা নিয়ে, তার অধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। এখনই আপনি কুয়েত থাকেন বা আপনি দুবাই থাকেন, যেখানে থাকেন না কেন, দিন রাত আপনি পরিশ্রম করেন, কষ্ট করে টাকা ইনকাম করেন, মাসে 1.5 লাখ টাকা বেতন পান। এই কষ্টের টাকা আপনি দেশে পাঠা দেন। আপনার টাকা দিয়ে বাড়ি করেছেন, আপনার টাকা দিয়ে টিউবওয়েল করেছেন, আপনার টাকা দিয়ে মোটর করেছেন, আপনাদের খাপ বালু সব কিছু আপনি করেছেন। আপনার কষ্টের টাকা দিয়ে আপনার স্ত্রীকে আপনি সাজিয়েছেন, কাপড় চোপড় সব কিছু বহন করেন। এই স্ত্রী যদি আপনাকে ভালো না হবে, সে যদি আরেকজনকে বাসে আপনি সই দেবেন, কথা বলবেন কেন? যদি ভালো আরেকজনকে বসে প্রেম প্রীতি যদি আরেকজনের সাথে করে, আপনি কি সই দেবেন? তা আপনি একজন নগণ্য সৃষ্টি জীব হয়ে এই ক্ষুদ্র একটি ভালোবাসা, এই ভালোবাসা একটু আরেকজনকে দিবে, কিছু একটু করে কিছু দেবে, এটাই আপনি সহ্য করতে পারেন না। যিনি আপনাকে দিন রাত খাওয়াচ্ছেন, 1 সেকেন্ডের জন্য অক্সিজেন বন্ধ করে দিলে আপনার অবস্থা জটিল হয়ে যায়। সে জন্মের পর থেকে মায়ের পেটে তিলে তিলে আপনাকে বড় করেছেন। 1 সপ্তাহ না যেতে আপনার হাতের কাপড় কিভাবে বড় হয়ে যায়।
দিন দিন যখন সময় পারা যায় আস্তে আস্তে চুলগুলা পাকে যায়। আগে ছিল আপনি হ্যামসেন ছিলেন, তারা আপনার ফিগার কি, আপনার পুষ্পাস দেখলে মাথা অন্যরকম, আপনার চুলের ডিজাইন কি, আপনি এত কিছু করলেন, আল্লাহ কিছু বলে নেই। এত কিছু দেওয়ার পরে সেই আল্লাহর ক্ষমতা, সেই আল্লাহর অধিকার নিয়ে আপনি দিন রাত ছিনিমিনি খেলেন, এরপরও বললেন আল্লাহ তুমি বড় ক্ষমাশীল। এত সহজ? আল্লাহর হক আল্লাহকে বুঝিয়ে দেন, আপনার হক আল্লাহ বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে, মুআজ বিন জাবালকে বলছেন মুআজ রেডি হও, অথচ তিনি পিছনে ঘোড়ার পিছনে বসে আছেন। আবার বলছেন মুআজ, তিনি বলছেন লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, উপস্থিত, আপনি কি বলবেন বলেন। আবার বলছেন মুআজ তুমি রেডি হও, তিনি বলছেন আমি উপস্থিত, আপনি কি বলবেন বলেন না। অথচ তার শরীরের সাথে শরীর লেগে দিয়ে বসে আছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা। এরপর আল্লাহর নবী এক কথা তিনবার বলছেন, তার মানে মুআজ আমি যে কথাটা এখন ছাড়বো তোমার কাছে বলবো, এই কথা যদি তোমার শুনতে অমনোযোগী না হয়, এবং ধ্যান খেয়াল চিন্তা ফিকির আরেক দিকে না যায়, তাহলে তুমি ধরতে পারবে না। এবার যখন তিনবার প্রস্তুত কিনে বলছেন মুআজ তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার প্রতি, আর বান্দার হক মানে বান্দার যে হক আছে আল্লাহর প্রতি, এই হকটা কি তুমি কি বলতে পারো? তখন বলছেন আল্লাহ রাসূল ভালো জানেন। তখন তিনি বলছেন মুআজ তাহলে শুনে রাখো, আল্লাহর হক হচ্ছে আল্লাহ বলেছেন বান্দা তুই লা তুশরিক বিল্লাহ, তুই শিরক করবে না, আমার ক্ষমতা নিয়ে তুই ছিনিমিনি খেলবে না, আমার রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক করবে না, উলিহাতের ক্ষেত্রে শিরিক করবে না, আসমা ও সিফাতের ক্ষেত্রে শিরিক করবে না। যদি আমার এই হক নষ্ট না করো, আমার হক ঠিকঠাক মতো বুঝে দাও, তাহলে বান্দা তোমার হক কি? তোমার যে একটা হক আছে আল্লাহর প্রতি, আল্লাহ বলছেন আমার হক কি বান্দা আমি তোকে শাস্তি দিব না। বান্দার হক কি? আল্লাহ বলছেন তো যদি আমার হক বুঝে দাও, আল্লাহ বলছে আগে আমারটা বুঝে দাও, আমার সাথে শিরিক করো না, আমি তোমার হক বুঝে দেব। কি বুঝে দেব? আল্লাহ বলছেন আমি তোমাকে সরাসরি জান্নাতে ঢুকাবো, শাস্তি দিব না। কোরআনের আয়াত আপনি জানেন, এটা আপনি হাদিস দিলাম আমি। সূরা নিসা খুলবেন, সূরা নিসার আপনার 6 নম্বর পারার শেষের দিকে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি তুমি আমার সাথে কুফরি না করো, আল্লাহ বলছেন যে ওয়া ইন তাকফুরু, যদি তোমরা আমার সাথে কুফরি না করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবার আমি আল্লাহ কি করব জানো? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব না, তোমাকে দুটো কাজ করতে হবে। এক, ইন শাকারতুম, আমি তোমাকে যা নিয়ামত দিয়েছি তুমি সদা সর্বদা শুকরিয়া আদায় করবে, ওয়া আমানতুম, তোমার ঈমান ঠিক রাখবে। আমি আল্লাহর ওয়াদা মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাকে শাস্তি দিব না। আমার কেন ঠেকা বেঁধেছে তোমাকে শাস্তি দিব? আমি তোমাকে শাস্তি দিব না। আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তোমার জন্য বানাইনি, আমি জাহান্নাম বানাচ্ছি স্বৈরাচারী, অত্যাচারী, জালেম মেজাজি এবং বদ মেজাজি মানুষের জন্য জাহান্নাম রেডি করেছি। কাফের, মুশরিক, বেদিন, নাস্তিকদের জন্য জাহান্নাম করেছি আমি। ওয়াইদাতিল কাফিরিন, আল্লাহ বলেছেন জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। ওয়াইদাতিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, আল্লাহ বলেছেন। তাহলে এই আয়াত আপনি কই পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 147 নম্বর আয়াত করে দেখবেন সূরা নিসা, আল্লাহ বলছেন আমি তোমাকে শাস্তি দিব না তুমি যদি শুকরিয়া আদায় করো, যদি আমার প্রতি ঈমান আনো। তাহলে এই জমিনের ভিতরে যত আন্দাজ আল্লাহর সমকক্ষ অ্যাডজাস্ট করে দিয়েছেন, তাবিজ ব্যবহার করা আল্লাহর সমকক্ষ করে দিলেন। তাবিজ, মাধুরী, আরো কিছু আছে। এই জমিনে যত প্রকার হুজুরি থাক না কেন, আপনাকে বলছি আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, কোরআনের আয়াত দিয়ে হোক এবং কোরআনের আয়াত বিহীন হোক, যত রকমের তাবিজ কবজ আছে, মাধুরী আছে, শরীরে ঝোলালে সে শিরক করবে। হুজুর যত রকমের আলখাল্লা করে থাক না কেন, যদি আপনার শয়তানের মতন আদমের কাছে যেভাবে এসেছেন, শয়তান আলখাল্লা করে টুবি মধ্যে আপনার যোগ্যগাদের সুন্দর ওয়াজ করেছেন, এইভাবে যদি আপনার কাছে ওয়াজ করে বলে আমি কাবা করে ইমাম বলেছি, তাবিজ তো শিরক নয়, তবুও শিরক। যেই যা বলুক, ধরেন কথার কথা, যারা 2 ক্যাটাগরি আলেম আছে, এক ক্যাটাগরি আলেম বলছে
যে তাবিজ তো শিরক না। কোরআনের আয়াত করে যদি আপনার তাবিজের মাদলের মধ্যে ঢোকা হয় তাহলে শিরক হবে না। কোরআনের আয়াত ওই তাবিজের মধ্যে ঢোকেছেন, আবার মোমবাতি দিয়ে মুখ বন্ধ করে দিয়েছেন, মোম দিয়ে উঠে নিয়ে আপনি বাথরুমে যাচ্ছেন। কোরআন কি বাথরুমে যাওয়ার জন্য এসেছে? কথা বলেন। কোরআন কি মাদলের ভিতরে ঢোকার জন্য এসেছে? কোরআন কিসের জন্য এসেছে? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করার জন্য এসেছে। কোরআন পড়েন, কোরআনের কাছে ফিরে যান। জিন কেন? জিনকে কে সৃষ্টি করেছে? আল্লাহ করেছেন। যত রকমের ক্ষতিগ্রস্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস, যত রকমের জিন শয়তান মানুষ শয়তান হয়েছে, যত কীটপতঙ্গ জড়বস্তুতে ক্ষতিকর রয়েছে, যত অনিষ্ট রয়েছে, সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেবে যদি আপনি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনেন। তা আপনার ঈমান তো কাজ করে না। এখন যদি ধরেন কথার কথা হুজুর বলছে কোরআনের আয়াত পড়ে দিয়ে আপনি তাবিজের মধ্যে ঢোকলে শিরিক হবে না, যদি কুফরি কালাম করে তাহলে শিরিক হবে। ধরেন আপনার হুজুর বলছে শিরিক হবে না, কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে যারা তাবিজ মাদলি এবং অষ্টধাতুর আংটি যারা ব্যবহার করেছো, আমি আল্লাহ ঘোষণা দেবেন বিচারের মাঠে ওদের শিরিক হিসেবে ধরলেন না, তাহলে বেঁচে গেলেন। কথা ভালো করে বুঝুন, তারা কি করেন? বেঁচে গেলেন। যদি আল্লাহ ধরে বসে যারা তাবিজ মাদলি, যারা তাবিজ লটকাচ্ছে ওদের শিরিক হয়েছে, আজকে তাদের কোনো নাজাত নেই, তাহলে হুজুরকে আপনাকে বাঁচাবে? কথা বলে তাহলে এখানে সন্দেহ ঢুকে আছে। অর্থাৎ আমার কি, আপনার কয় টাকা দিয়েছেন আমাকে, আমি আপনাকে যে ওয়াজ করে শোনাচ্ছি তাবিজ ব্যবহার করে শিরিক, আপনি কি পিছন থেকে আমাকে ঘুষ দিয়েছেন? আপনার টাকা খাই আমি? তা আমি যে নিজে পরিশ্রম করে শ্রম দিয়ে চেষ্টা চালিয়ে তদন্ত করে আপনাকে বলছি তাবিজ ব্যবহার করে শিরিক, এরপরে আপনি নাক গলান, এর ভিতরে আবার খাওয়ামি করেন, আমার কি লাভ আছে? আপনাকে যদি হক জানাচ্ছেন, এটি আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। অতএব আপনি ফিরে আসেন, কোরআন এবং হাদিসের অনেক দোয়া আছে, আপনি সেই হাদিস দোয়াগুলো পড়েন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, সকালে 3 বার পড়েন, ফজরের সালাতের পরে। সূরা নাস, সূরা ফালাক সর্বক্ষেত্রে সর্বাবস্থায় ধরে রাখবেন। আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত সালাতের ভিতরে ফজরের সালাতে 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করেন। আবার মাগরিবের সালাতে ফরজ সালাতের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এই 3 বার করলেন। জোহর, আসর, এশা, কয় ওয়াক্ত হলো? জোহর, আসর, এশা, এই 3 ওয়াক্ত সালাতে সূরা ফালাক একবার, সূরা নাস একবার পড়বেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, এই সূরা ইখলাস এবং সূরা ফালাক, সূরা নাস পড়লে কি নেকি কত? আল্লাহর নবী বলেছেন কত নেকি হবে আমি জানি না, আল্লাহ কত নেকি দিবেন। দেখেন একটা হাদিস আপনাকে শুনে, মুসলিমের হাদিস, উকবা ইবনে আমির, এই হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিব। উকবা ইবনে আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে যাচ্ছেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্রামে ঢুকে ঝড় তুফান শুরু হয়ে গেল। এত ঝড় তুফান, মানে বাতাসে ঘর বাড়ি সব উড়ে নিয়ে যাচ্ছে এবং মানুষ সহ বাতাসের সাথে উড়ে যাচ্ছে, এত কঠিন ঝড় তুফান শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত গতি বলছে, উকবা ইবনে আমির তোমার কি সূরা ফালাক, সূরা নাস জানা আছে? তখন বলছে হ্যাঁ, দ্রুত গতি পড়ো, তাড়াতাড়ি পড়ো। পড়তে 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 এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝড় তুফান বন্ধ করে দিলেন। তারা আপনি কি করেন? ঝড় বৃষ্টি লা ইলাহা ইল্লাল্লাহ কি করেন আপনি? লা ইলাহা ইল্লাল্লাহ আগে করে মানুষ পড়ে, আবার বলেন আরো যে লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ বাদ আরেক অংশ পড়ে, আছে না নাই? এগুলো তো ঝড় তুফানের দোয়া, ঝড় তুফানের দোয়া। সারাদিন ঠাটা আপনার মেঘের গর্জন হচ্ছে, আপনি কি করেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জি না, এই দোয়া এখানে না। সুবহানাল্লাযী ইউসাব্বিহু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, এই দোয়া এখানে। যেই জায়গার ওষুধ সেই জায়গায় যদি ঠিক মতো দেন, জিন কেন, জিনের 14 গোষ্ঠী আপনার কাছে আশ্রয় নিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদেরকে পূর্ণাঙ্গ তুমি সঠিক জ্ঞান দান করো। শুধু একটা বিষয় নিয়ে আলোচনা করলেন, অতএব এই জমিনের উপরে অসংখ্য মাবুদে আল্লাহর ক্ষমতা নিয়ে আসনে বসে আছে, এদেরকে আপনাকে চিনতে হবে। সেটা গণতন্ত্র কোন, রাজতন্ত্র কোন, আর যেই তন্ত্রই কোন, সাম্যবাদী কোন, আর যেটাই কোন, সবাই তাগুতের সাথে জড়িত আছে। অতএব এখান থেকে ফিরে আসতে হবে। আল্লাহর নবীর জামানায় গণতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল না, আল্লাহর নবীর জামানায় ইলেকশন ছিল না, আল্লাহর নবীর জামানায় ছিল সিলেকশন, সুরা ছিল। অতএব সেই পন্থায় ফিরে আসতে হবে। জামাত কোন, আহলে হাদিস কোন, যেই কোন যে দলই করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি না আসে, যদি সুরা এবং আপনার যদি সিলেকশন না আসে, যত রকমের ইলেকশন পদ্ধতি তৈরি করুক, কিয়ামত পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্র নাই হতে পারবে না।
আমার চ্যালেঞ্জ থাকলো, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে নির্বাচন দিয়ে আপনাকে ওই জায়গায় দিতে হবে, কথা ঠিক কিনা? অতএব সূরা আপনি খুলে দেখবেন, সূরা কাসাসে বিস্তারিত আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছি এবং খলিফা তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার রাজতন্ত্র, তোমরা কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার রাষ্ট্র ন্যায় করার চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেব। ক্ষমতার মালিক আমি আল্লাহ। তোমরা যদি ভালো হও, ইমানদার হও, আমি বেঈমানদের থেকে ক্ষমতা ছেড়ে নিয়ে ইমানদারকে দিয়ে দেব। এটা আল্লাহর কাজ, আল্লাহ করবেন। এবং আল্লাহ বলছেন, এখন আপনি বলছেন নেতা নেত্রীদের সমস্যা, নেতা নেত্রীর কোনো দোষ নেই, কারণ আপনি তাকে খারাপ বানাচ্ছেন, কথা ঠিক কিনা? আমরা বানাচ্ছি, আমরা জনগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনগণ তোমরা যদি ঠিক হও তাহলে তোমার নেতা ভালো হবে, তোমরা যদি ঠিক না হও তাহলে তোমার নেতা খারাপ হবে। আল্লাহ বলেছেন, তোমরা যদি ভালো হও তাহলে তোমাদেরকে আমি ভালো মানুষের হাতে ক্ষমতা দিয়ে দিব, আর তোমরা যদি ভালো না হও, তোমরা জনগণ, তোমরা শ্রোতা, তোমরা যদি ভালো না হও তাহলে জালেমদেরকে আমি ক্ষমতা দিয়ে তোমাদেরকে নাস্তে নিয়ামত করে দেব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ করবে। আল্লাহ বলছে, তোমরা যদি ভালো না হও তাহলে প্রত্যেকটি যুগে যুগে আল্লাহ করেছে, আপনাকে করবে, শায়েস্তা করেছে। মুসলিমকে ভালো হতে হবে। আমরা জনগণ যদি ভালো না হই, ভালো যাচাই বাছাই না করি, তাহলে আল্লাহ করবে না। কারণ আপনার সিদ্ধান্ত কি, আপনি কি চান? সূরা 115 নম্বর আয়াত সূরা নিসা আল্লাহ বলছেন, তুমি যেভাবে চলতে চাচ্ছ আমি ওইভাবে চালাবো, তুমি যেভাবে চাচ্ছ আমি তোমাকে সেভাবে চালাবো। সূরা রাত খুলে দেখবেন 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তুমি তোমার ভাগ্য পরিবর্তন না করলে আমি আল্লাহ পরিবর্তন করে দেব না। কোন জাতি যদি তার ভাগ্য পরিবর্তন না করে তাহলে আমি তার ভাগ্য পরিবর্তন করে দেব না। অতএব আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা জনগণ যদি শিরক মুক্ত থাকি, তাগুত মুক্ত থাকি, তাহলে অটোমেটিকভাবে আল্লাহ আমাদের মুসলিম মুমিন নেতা করে দেবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদেরকে তুমি মাফ করো, আমাদেরকে পূর্ণাঙ্গ সঠিক বুঝদান করো। জালেম সম্প্রদায়, কাফের সম্প্রদায়, মুশরিক সম্প্রদায়, নাস্তিক সম্প্রদায়, ফাসিক সম্প্রদায়, মুনাফিক সম্প্রদায়, সকল ক্ষতিগ্রস্ত সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্ত করো। আল্লাহুম্মা